হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক অনেক স্বাগত এই চ্যানেলের আরেকটা নতুন বাংলা ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে নিয়ে চলে এসেছি থার্ড সেমিস্টার ইলেকট্রিক্যালের সার্কিট থিওরি চ্যাপ্টার 1-এর সাজেশন ভিডিও নিয়ে। তো যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন আসছো, এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এবং তুমি যদি ডিপ্লোমা ক্যান্ডিডেট বা ডিপ্লোমা নিয়ে পড়াশোনা করছো, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ এই চ্যানেল থেকে তোমরা ডিপ্লোমা রিলেটেড সমস্ত রকমের আপডেট, সাজেশন সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, টাইম টু টাইম। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করোনি, কারণ অনেক সময় ভিডিও দেওয়া পসিবল হয় না, ঠিক আছে, তো তখন আমি টেলিগ্রামে আপডেট করে দিই। তো ডিসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্কটা আছে, তো অবশ্যই জয়েন করে নিও, ঠিক আছে। আর থার্ড সেমিস্টারে যারা পড়াশোনা করছো, আগে বলে দিই, যাদের কাছে কোনো স্টাডি মেটেরিয়াল নেই, বই বা ম্যাট্রিক্স যদি কেউ নিতে চাও, তো আমাকে অবশ্যই এই নাম্বারে, নিচে নাম্বারে তুমি মেসেজ করতে পারো, তোমাকে আমি প্রোভাইড করে দেবো, ঠিক আছে। আর অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলবে না তোমাদের আর কোন কোন সাবজেক্টের এর পরে তোমাদের সাজেশন দরকার। তো অবশ্যই আমি চ্যাপ্টার ভিত্তিক দিই, তো প্রথম চ্যাপ্টার আজকে দিচ্ছি, তো এরমভাবে আরও প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ ভিডিও আসবে, ঠিক আছে। তো আমাকে অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, ঠিক আছে। তো চলো এবারে বেশি দেরি না করবো না, শুরু করা যাক, ঠিক আছে। তো দেখো চ্যাপ্টার 1-এ প্রথম কোশ্চেন দেখো, হোয়াট ইজ ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ঠিক আছে। তো দেখো একটা বলে দিই, এখন যে নতুন যে আমাদের কোশ্চেন ফরম্যাট এসছে, 3 নম্বরের কোশ্চেন থাকে আর 9 নম্বরের কোশ্চেন থাকে। তো এই কোশ্চেনগুলো কিছু 3 নম্বরের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। আর চ্যাপ্টার 1 যেটা আছে সার্কিট থিওরি, বেসিক্যালি পুরোটাই ম্যাথমেটিক্স বেসিসে আছে বা নিউমেরিক্যাল বলতে পারো, ঠিক আছে। তো এখানে কিন্তু তোমাদের থিওরি কোশ্চেন বেশি হবে না, ঠিক আছে। আর তোমরা যদি চাও তোমাদেরকে একটা নিউমেরিক্যাল কীভাবে তোমরা সলভ করবে, একটা ডিটেল ক্লাস আমি করিয়ে দিই, তো অবশ্যই এই ভিডিওর নিচে সবাই কমেন্ট করবে, ঠিক আছে। এই ভিডিওতে যদি 30টা কমেন্ট আসে যে দাদা একটা তুমি লাইভ ক্লাস একটা করিয়ে দাও ফ্রিতে, তো আমি অবশ্যই তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী আছে, স্টেট কেভিএল অ্যান্ড কেসিএল। তো যে কিরচফ ভোল্টেজ ল আর কিরচফ কারেন্ট লকে স্টেট করতে বলেছে, মানে ব্যাখ্যা করতে বলেছে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি, ওকে। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ইজ আইডিয়াল ভোল্টেজ সোর্স, ঠিক আছে। তো এখানে একটা বলে দিই, আইডিয়াল ভোল্টেজ সোর্স আর প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স, তো এই দুটো কিন্তু পার্থক্য আসতে পারে, ঠিক আছে। তো এই কোশ্চেনটা একটু দেখে নিও, আইডিয়াল ভোল্টেজ সোর্স আর প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্সের মধ্যে পার্থক্য। নেক্সট হচ্ছে হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। তো এটাও কিন্তু 3 নম্বরের কোশ্চেন অনেক সময় ভেঙে দিয়ে দেয় হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, বা 9 নম্বরের কোশ্চেন অনেক সময় ভেঙে দিয়ে দেয় হোয়াট ইজ পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। তো চলো নেক্সট কোশ্চেন দেখো কি দিয়েছি, ডিফারেন্স বিটুইন আইডিয়াল ভোল্টেজ সোর্স অ্যান্ড প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স। দেখো আমরা আগেই বললাম এইটা কিন্তু আসতে পারে, এই কোশ্চেনটা আমি অ্যাড করেছি, ঠিক আছে, আলাদাভাবে আমি অ্যাডও করে দিয়েছি, ডিফারেন্স বিটুইন আইডিয়াল ভোল্টেজ সোর্স অ্যান্ড প্র্যাকটিক্যাল ভোল্টেজ সোর্স, ঠিক আছে। নেক্সট দেখো কি বলেছে, হোয়াট ইজ মেশ অ্যানালাইসিস, ঠিক আছে। তো এখানে কিন্তু মেশ অ্যানালাইসিসটা আমরা কী বলতে চেয়েছে সেটা কিন্তু আমাদের কোশ্চেনে আসতে পারে, আর রিলেটেড নিউমেরিক্যাল, ঠিক আছে। তো মেশ অ্যানালাইসিস কীভাবে আমরা সলভ করব, তো এটা রিলেটেড কিন্তু ম্যাথ আসতে পারে। তো তোমার যদি ম্যাথ সলিউশন দরকার হয়, তো আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারো, বা আমার নাম্বারে আমাকে মেসেজ করতে পারো, টেলিগ্রামেও আমাকে জানাতে পারো, ঠিক আছে। টেলিগ্রাম লিঙ্কটা তোমার ডিসক্রিপশন বক্সে, তো অবশ্যই সবাই জয়েন করে নিও, ঠিক আছে। তো মেশ অ্যানালাইসিস থেকে কিন্তু নিউমেরিক্যাল আসবেই আসবে এক্সামে, ঠিক আছে। তোমরা এটা একটু দেখে নিও, ঠিক আছে। বাদ বাকি আমার যদি ক্লাস দরকার হয়, তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। দেখো নেক্সট দেখো, ম্যাট্রিক্স বুক অ্যাভেলেবেল আছে, ম্যাট্রিক্স যারা নিতে চাও, আর অল সাবজেক্টের বুক যারা কোন লেখকের বই নিতে চাও, তারা আমাকে এই হোয়াটসঅ্যাপের নাম্বারে মেসেজ করতে পারো, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং এই ভিডিওটা তোমাদের যেই কলেজের গ্রুপটা আছে পুরো আগুনের মতো শেয়ার করে দাও, ঠিক আছে, তোমার যে কলেজের গ্রুপ আছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, হোয়াট ইজ নোডাল অ্যানালাইসিস। তো খুবই ইম্পর্টেন্ট নোডাল অ্যানালাইসিস এবং রিলেটেড নিউমেরিক্যাল। তো নোডাল অ্যানালাইসিস তোমরা কীভাবে সলভ করবে, তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তো এটা অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো, এখানে দেখো নেটওয়ার্ক থিওরেমগুলো চলে এলো, ঠিক আছে। আমাদের যে টোটাল 4টা নেটওয়ার্ক থিওরেম আছে, এই 4টা নেটওয়ার্ক থিওরেম কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখান থেকে দেখো কী কী কোশ্চেন আসতে পারে আমি ভালোভাবে বলে দিচ্ছি, ঠিক আছে। থেভেনিন্স থিওরেম কাকে বলে, নর্টনস থিওরেম কাকে বলে, সুপারপোজিশন থিওরেম কাকে বলে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম কাকে বলে এগুলো হয়ে গেল, ঠিক আছে। এইবারে এখান থেকে কিন্তু একটা সার্কিট কিন্তু সলভ করতে দেবেই দেবে, এই 4টার মধ্যে একটাই, ঠিক আছে। তো এইগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। আর তোমাদের যদি একটা সার্কিট সলভের একটা ক্লাস দরকার, তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। বেশি বেশি যদি কমেন্ট আসে, তোমাদের বন্ধুদেরকে দিয়েও যদি কমেন্ট করাতে পারো, যদি 30টার বেশি কমেন্ট আসে, তাহলে অবশ্যই আমি ক্লাস নিয়ে আসবো, ঠিক আছে। তো দেখো চ্যাপ্টার 1-এ এতগুলোই ছিল, ঠিক আছে। তো ধন্যবাদ অনেক তোমাদের এই ভিডিওটা দেখার জন্য। তো অবশ্যই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং
ভিডিওটা অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে আগুনের মতো পুরো একদম ছড়িয়ে দাও, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, বাই বাই। দেখো প্রথম কোশ্চেনটা দেখো কী দিয়েছি, ড্র দ্য কারেন্ট অ্যান্ড ইম্পিডেন্স ক্যারেক্টারিস্টিক সিরিজ আরএলসি সার্কিট অ্যাট রেজোনেন্স কন্ডিশন। তো এখানে বানানটা একটু ভুল হয়ে গেছে, ক্যারেক্টারিস্টিক বানানটা। যাই হোক, সিরিজ রেজোনেন্স সার্কিট তোমাকে ড্র করতে হবে সিরিজ আরএলসি সার্কিটের জন্য, ঠিক আছে। তারপরে দেখো রিলেশন বিটুইন লাইন ভোল্টেজ অ্যান্ড ফেজ ভোল্টেজ, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজের মধ্যে রিলেশন কি। শর্ট নোটে দেখো কী কী দিয়েছি, আরএমএস ভ্যালু, অ্যাভারেজ ভ্যালু, পিক ফ্যাক্টর, ইম্পিডেন্স, ঠিক আছে। তো এইগুলো তোমাদের কিন্তু শর্ট নোটে আসতে পারে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী দিয়েছি, হোয়াট ইজ রেজোনেন্স, ডিফাইন সিরিজ রেজোনেন্স অ্যান্ড প্যারালাল রেজোনেন্স। আমি আগেই বলে দিচ্ছি যেহেতু এটা ম্যাথামেটিক্স বেস সাবজেক্ট, তোমরা যখন সিরিজ রেজোনেন্স আর প্যারালাল রেজোনেন্সটা পড়বে তো তার রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা, ব্যান্ডউইথের ফর্মুলা, এগুলো কিন্তু তোমরা একটু ভালোভাবে দেখে নেবে, ঠিক আছে। আর সিরিজ রেজোনেন্সের কিন্তু কোনটা বেশি হয় কম হয়, ঠিক আছে, গ্রাফটা অনুযায়ী তোমরা একটু দেখে নিও, ঠিক আছে। তারপরে দেখো কি কোশ্চেন দিয়েছি, ডিফাইন কিউ ফ্যাক্টর, ঠিক আছে। কিউ ফ্যাক্টর মানে কি, কোয়ালিটি ফ্যাক্টর। তো কোয়ালিটি ফ্যাক্টর ডিফাইন করে দিয়েছে, অবশ্যই ফর্মুলা মুখস্থ করবে। মুখস্থ মানে কি, ডিরাইভ করাটা বুঝে নেবে, ঠিক আছে। যাদের ফর্মুলা কোয়ালিটি ফ্যাক্টর বার করতে দেয়, যা তোমরা ইজিলি বার করতে পারো, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট কোশ্চেন, ড্র আরএলসি সার্কিট, এক্সপ্লেন ফেজার ডায়াগ্রাম অ্যান্ড সিরিজ আরএলসি সার্কিট। আচ্ছা, এখানে কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছে, এখানে দেখো কোশ্চেনটা আমি বলে দিচ্ছি, ড্র সিরিজ আরএলসি সার্কিট অ্যান্ড এক্সপ্লেন ডায়াগ্রাম অফ আরএলসি সার্কিট, ঠিক আছে। তো এখানে এরকম কোশ্চেনটা ছিল, মানে একটা আরএলসি সার্কিট ড্র করতে বলেছে, তার ফেজর ডায়াগ্রামটা ড্র করতে বলেছে, ঠিক আছে। ফেজর ডায়াগ্রাম মানে বুঝতেই পারছো, একবার তোমাদের হচ্ছে এক্সেল গ্রেটার দেন এক্সি হবে, একবার এক্সেল লেস দেন এক্সি হবে, আর একবার কী হবে, এক্সেল আর এক্সি সমান সমান হবে। তো এরকম করে ফেজর ডায়াগ্রামটা তোমাকে ড্র করতে হবে, ঠিক আছে। যাই হোক, কোশ্চেনটা একটু ভুল হয়ে গেছে টাইপ করা। নেক্সট কোশ্চেন দেখো, রিলেশন বিটুইন কিউ ফ্যাক্টর অ্যান্ড ব্যান্ডউইথ, মানে কোয়ালিটি ফ্যাক্টর আর ব্যান্ডউইথের মধ্যে রিলেশন কি, ঠিক আছে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর বলে দিচ্ছি, দেখো রিলেশন যেহেতু বলেছে তার মধ্যে একটা ডিফারেন্সও আছে, তো ডিফারেন্সটা অবশ্যই তোমরা করে নিও, ঠিক আছে। তারপরে দেখো ম্যাথামেটিক্সে চলে আসছি, ম্যাথামেটিক্স এখান থেকে আসবেই আসবে, মানে দুটো কি তিনটে ম্যাথ তো আসবেই আসবে, ঠিক আছে। তোমাদের টোটাল 5টা অঙ্ক করতে, 5টা দাগ করতে হবে অ্যাকচুয়ালি 8 নম্বরে, ঠিক আছে। তার মধ্যে দুটো কি তিনটে তোমাদের দাগ কিন্তু ম্যাথামেটিক্স আসবেই আসবে, ঠিক আছে। ম্যাথামেটিক্স মাস্ট। তো দেখো প্রথমে কি দিয়েছি, এ ভোল্টেজ 150 sin 10⁻³ is applied to series RLC circuit when R equal to 40, L equal to 0.13 Henry, C equal to 10 মাইক্রোফ্যারাড। তো এইগুলো দিয়ে দিয়েছে একটা সিরিজ আরএলসি সার্কিটের, যেখানে আমরা 150 sin ωt এখানে আমরা ভোল্টেজটা অ্যাপ্লাই করছি, ঠিক আছে। তো দেখো কী কী ফাইন্ড করতে দিয়েছে, পাওয়ার সাপ্লাইড বাই দ্য লোড, পাওয়ার কতটা লোড দিচ্ছে, লোডকে দেওয়া হচ্ছে, দ্য রিয়াক্টিভ পাওয়ার অফ ইন্ডাক্টার, ইন্ডাক্টারে কতটা রিয়াক্টিভ পাওয়ার নিচ্ছে, দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সার্কিট, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট এটা একটা জিনিস, এর সাথে ফেজর ডায়াগ্রামগুলো তোমরা করে নিও, ঠিক আছে। কারণ আমি এখানে দেখো পাওয়ার ফ্যাক্টর দিনই, ফেজর ডায়াগ্রাম দিনই, তো ওইগুলো তোমরা এর সাথে সাথে বার করে নিও, ঠিক আছে। কারণ হচ্ছে এক্সামে যা হোক দিতে পারে, ঠিক আছে, এক্সামে ফাইন্ড দিয়ে তোমাদের যা হোক দিতে পারে। নেক্সট দেখো, আমাদের চ্যানেলের তরফ থেকে তোমাদের জন্য ম্যাট্রিক্স আর সমস্ত সাবজেক্টের ইন্ডিভিজুয়াল বুকস অ্যাভেলেবেল আছে, কন্ট্যাক্ট এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতেই পারো, ঠিক আছে। বাদ বাকি জয়েন করে দাও টেলিগ্রাম চ্যানেলটা, কারণ এখানে কিন্তু আমি সব কিছু আপলোড করবো, ঠিক আছে, যা যা তোমাদের দেওয়া হয়নি, এবং ম্যাথামেটিক্স সমস্ত কিছু আপলোড করবে। এবং তোমাদের জন্য কিন্তু ম্যারাথন ক্লাস আসবে প্রতিটা সাবজেক্টের, ঠিক আছে, প্রতিটা সাবজেক্টের ম্যারাথন ক্লাস আসবে। এবং আমি কিন্তু ডেমো লেকচারও কতগুলো কিন্তু তোমাদের জন্য আপলোড করে রেখেছি, তোমরা যদি চাও তো দেখতে পারো, ঠিক আছে। লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ডেমো লেকচার বলে, তো সবাই ডিসক্রিপশন বক্সটা যে একটু চেক করবে, ঠিক আছে। এবং আমার চ্যানেলে অনেক কিছু তোমাদের জন্য আপলোড করা আছে, তোমরা যে একটু চেক করো, তোমরা কিন্তু সব কিছু কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। কারণ এখানে কিন্তু ইলেকট্রিক্যাল রিলেটেড সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বাদবাকি ভিডিওটা অবশ্যই লাইক করে দাও, তাহলে আমার একটু মোটিভেশন হবে তোমাদের জন্য আরও কন্টেন্ট বানানোর জন্য। বাদবাকি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, 3K সাবস্ক্রাইবার তো করে দাও, তোমরা একটু শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদের সাথে একটু শেয়ার করে দাও, এবং তোমাদের কলেজের গ্রুপগুলোতে একটু ভিডিওগুলো শেয়ার করে দিলেই তোমার কিন্তু আমাকে একটু সাপোর্ট করা হবে, ঠিক আছে। বাদবাকি তোমাদের জন্য তোমরা ভালোভাবে এক্সাম দাও, সাপোর্টের থেকেও এখন তোমাদের ভালোভাবে এক্সামটা বেশি জরুরি। যাই হোক, চলো নেক্সট দেখো, চ্যাপ্টার 2 থেকে আমি আরও দুটো কোশ্চেন দিয়েছি, যেটা দুটো অঙ্ক, ঠিক আছে। দেখো, এ কয়েল রেজিস্ট্যান্স ইজ 10 ওহম অ্যান্ড ইন্ডাকটেন্স ইজ 0.1 হেনরি কানেক্টেড ইন সিরিজ উইথ এ ক্যাপাসিটার অফ 100 মাইক্রোফ্যারাড উইথ এ 200 ভোল্টেজ সোর্স। মানে কি বলছে, আরএলসি সার্কিট দিয়েছে যেখানে 10 ওহমের রেজিস্ট্যান্স আছে, ইন্ডাক্টারটা ভ্যালু দিয়ে দিয়েছে 0.1, আর হচ্ছে ক্যাপাসিটারের ভ্যালু দিয়ে দিয়েছে 100 মাইক্রোফ্যারাড, আর সোর্স কত দিয়েছে 200 ভোল্টেজ। এবারে কী কী বার করতে দিয়েছে, ইম্পিডেন্স বার করতে দিয়েছে, কারেন্ট বার করতে দিয়েছে, পাওয়ার ফ্যাক্টর বার করতে দিয়েছে, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার বার করতে দিয়েছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমরা একটু বার করে নিও, ঠিক আছে। এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে আসবে এক্সামে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখো কী দিয়েছি, এ সিরিজ আরএলসি সার্কিট হ্যাভ R equal to 20 ওহম, L equal to 2 মাইক্রো হেনরি, C equal to
আচ্ছা এখানে ফ্যারাডের মাইক্রো ফ্যারাডের ভ্যালুটা দিন যা হোক এটা বসে তোমরা বার করে নিও, ঠিক আছে। কিন্তু দেখো এক্সামে তো তোমার সেম টু সেম আসবে না, এক্সামে এরম টাইপের আসবে, ঠিক আছে। তো এক্সামে আমি বলছি না যে এই ম্যাথটাই আসবে, এই ভ্যালুর ম্যাথই আসবে, এরম আসবে না, ঠিক আছে। এই রকম টাইপের ম্যাথ আসবে, ঠিক আছে। আর দেখো ইঞ্জিনিয়ারিং পড়ছো মানে তোমাকে একটু মাথার লাগাতে হবে, ঠিক আছে। দেখো তোমাদের এই ভ্যালুগুলো দিয়ে দিয়েছে একটা সিরিজ আরএলসি সার্কিটে। তারপর দেখো কী কী বলেছে বার করতে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সি বলেছে বার করতে, ব্যান্ডউইথ বার করতে বলেছে, কোয়ালিটি ফ্যাক্টর বার করতে বলেছে, হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বার করতে বলেছে, মানে কি F1 আর F2, ঠিক আছে। তো এই জিনিসগুলো তোমাদের বার করতে বলে দিয়েছে, ঠিক আছে। এইবারে দেখো চ্যাপ্টার নম্বর 3 ফেজ পাওয়ার, ঠিক আছে। তো এখান থেকে কী দিচ্ছি প্রথম কোশ্চেন, রিলেশন বিটুইন লাইন কারেন্ট অ্যান্ড ফেজ কারেন্ট, ঠিক আছে। তো খুবই ইম্পর্টেন্ট, এই জায়গাটা কিন্তু অনেকের গোলমাল হয়, অবশ্যই এই জায়গাটা ভালো করে দেখেছো। লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট, লাইন ভোল্টেজ ফেজ ভোল্টেজ, এর মধ্যে কী কী মানে ফর্মুলাগুলো আছে, মানে পাওয়ারের ফর্মুলা, ভোল্টেজের ফর্মুলা, আর হচ্ছে তোমার কারেন্টের ফর্মুলা, ঠিক আছে, এগুলো একটু দেখে নিও, ঠিক আছে। নেক্সট দেখো আমি ম্যাথ দিয়েছি একটা, দ্য ইনপুট টু এ 3 ফেজ এসি মোটর ইজ মেজার 5 কিলোওয়াট if the voltage and current of the motor is 400 voltage and 8.6 অ্যাম্পিয়ার। মানে কি হচ্ছে, মানে একটা 3 ফেজ এসি মোটর আছে যা 400 ভোল্টেজ আর হচ্ছে 8.6 অ্যাম্পিয়ার, যে হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের ভ্যালুটা দিয়ে দিয়েছে। কি বার করতে বলছে দেখো, ডিটারমাইন দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য সিস্টেম। তো সিস্টেমের পাওয়ার ফ্যাক্টর কিন্তু বার করতে বলেছে এখানে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট দেখো আরেকটা ম্যাথ দিয়েছি, যেটা হচ্ছে দেখো 400 ভোল্টেজ 3 ফেজ এসি মোটর হ্যাজ এ পাওয়ার আউটপুট ওয়াজ 12.5 কিলোওয়াট, মানে আউটপুট পাওয়ারটা দিয়ে দিয়েছে, এত আউটপুট পাওয়ার আসছে। অ্যান্ড দ্য অপারেট অ্যাট 0.77 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, পাওয়ার ফ্যাক্টরও দিয়ে দিয়েছে 0.77, এফিসিয়েন্সি বলে দিয়েছে 85%। ইফ দ্য মোটর ইজ ডেল্টা কানেক্টেড, মোটরে কি আছে, ডেল্টা কানেকশন আছে, তাহলে এখানে কি ফাইন্ড করতে দিয়েছে দেখো, দ্য পাওয়ার ইনপুট, দ্য লাইন কারেন্ট অ্যান্ড ফেজ কারেন্ট। দেখো এখানে ডেল্টা কানেকশন দিয়ে দিয়েছে, এখানে স্টার কানেকশন দিয়েও কিন্তু এগুলো জিজ্ঞেস করতে পারতো, ঠিক আছে। তো স্টারে আর ডেল্টাতে কিন্তু ফেজ আর লাইন কারেন্টের ফর্মুলাগুলো আলাদা আলাদা হয়, ঠিক আছে। ওই জন্য দেখো প্রথম কোশ্চেনটা আমি দিচ্ছি রিলেশন বিটুইন লাইন কারেন্ট অ্যান্ড ফেজ কারেন্ট। তো এই জিনিসটা একটু দেখে নিন, একটু খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ঠিক আছে। তো দেখো এতগুলোই আমি দেখো তিনটে চ্যাপ্টারে আমি কিন্তু সাজেশন দিয়েছি, তিনটে চ্যাপ্টার আমি টোটাল সাজেশন দিয়েছি। কেন দিয়েছি আমি আরেকটা বলে দিচ্ছি। দেখো লাস্টে যে তিনটে যে চ্যাপ্টার আছে তোমাদের, ট্রানজিয়েন্ট অ্যানালাইসিস, টু পোর্ট নেটওয়ার্ক, আর এই যে চ্যাপ্টারগুলো তোমাদের আছে, ঠিক আছে, এই চ্যাপ্টার আর ল্যাপ্লাস, এই তিনটে চ্যাপ্টারে কিন্তু অনলি ম্যাথ আসবে, ঠিক আছে। আর এক দুটো ছোটো কোশ্চেন আসতে পারে, ঠিক আছে, কিন্তু ম্যাথই ম্যাক্সিমাম আসবে। তো সেই ম্যাথের সাজেশনগুলো কিন্তু এরকম ভিডিও করে কিন্তু দেওয়া সম্ভব নয়, তার জন্য তোমাদের একটা ম্যারাথন ক্লাস নেওয়া হবে। প্লাস আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপলোড করবো কোন কোন কোশ্চেনগুলো তোমরা দেখে যাবে। তো সবাই মাস্ট বি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করো, টেলিগ্রামটা ডাউনলোড করে তোমরা জয়েন করে যাও আমার শুভ ইউটিউব টেলিগ্রাম চ্যানেলে। বাদ বাকি তোমরা যদি না লিঙ্ক থেকে পারছো, তাহলে কিন্তু তোমরা সিম্পলি তোমরা টেলিগ্রামে যাবে, যে উপরে দেখবে সার্চ বার আছে, সার্চ বারে যে আমার এই চ্যানেলের নামটা সিম্পলি সার্চ করবে, ঠিক আছে, দিয়ে দেবে। সেখানে অনেকেই 1.2K মতো সাবস্ক্রাইবার অলরেডি আছে, তো তোমরাও যে সেখানে কিন্তু জয়েন হয়ে যাবে, ঠিক আছে। এবং এই ভিডিওটা একটু ম্যাক্স টু ম্যাক্স একটু শেয়ার করে আগুনের মতো ছড়িয়ে দাও, কারণ তোমাদের জন্য এটা মানে খুবই ভালো একটা সাজেশন আমি কিন্তু দিয়েছি। সাজেশনটা করলে কিন্তু তোমরা কিন্তু ম্যাক্সিমাম নাম্বার পেতে পারবে, ঠিক আছে। এবং তোমরা ভালোভাবে পড়াশোনা করে যাও, পুরো সিলেবাসটা ভালোভাবে গুলে খাও, ঠিক আছে। কারণ ইলেকট্রিক সার্কিট একটা ম্যাথমেটিক্স সাবজেক্ট, এখানে কিন্তু সাজেশন বলে কিছু হয় না, আমি জাস্ট ওরকম টাইপের কোশ্চেন আসতে পারে বলে এগুলো দিলাম, ঠিক আছে। আর প্রথম চ্যাপ্টার সাজেশন অবশ্যই আমি দিয়ে দিয়েছি চ্যানেলে, অবশ্যই এটাও যে দেখো, লিঙ্কটা তোমরা ডেসক্রিপশন বসে সমস্ত ধরনের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। চলো দেখা হচ্ছে অন্য ভিডিওতে, টাটা।